নমস্কার, আপনারা দেখছেন ক্যাম্পেইন কলিং মিডিয়া। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তথাগত দা, আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়াতে। নমস্কার। আপনার কাছে যেটা জানতে চাইবো, অভিষেকের কি ব্যাংক অ্যাকাউন্ট নেই? লিপস অ্যান্ড বাউন্সে কিসের ব্যবসা? আদালতে প্রশ্নের মুখে পড়ে ইডি যা সদুত্তর দিতে পারেনি, কি বলবেন? বলার খুব একটা কিছু নেই, কারণ অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, এটা বিশ্বাসযোগ্যই নয়। অতএব ইডি সেই ব্যাংক অ্যাকাউন্টটা জোগাড় করেনি এবং আদালতের কাছে সেটা পেশ করেনি। কেন করেনি ইডি ভালো জানে, কিন্তু এর ফলে যে জনমানসে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেটার জন্য ইডিকে উত্তরদায়ী দিতে হবে, থাকতে হবে। কারণ যে জিনিসটা স্বাভাবিক দৃষ্টিতে অবিশ্বাস্য, সেটাকে যদি সাধারণ মানুষের সামনে আনবার চেষ্টা করা হয় তাহলে বিশ্বাসযোগ্যতা কমে যাবেই, এবং বিশ্বাসযোগ্যতা কমে গেলে রাজনৈতিক সমর্থনও কমে যাবে। সিবিআই এবং ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদি সিবিআই এবং ইডির কোনো গাফিলতি থাকে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সেন্ট্রাল? এটা আমি কি করে বলবো? এটা তুমি কেন্দ্রীয় নেতাদের জিজ্ঞেস করো, দলের নেতা না, সরকারের নেতাদের জিজ্ঞেস করো যে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না। কারণ যেভাবে আদালতে এদের টানা হেঁচড়া করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি এদের আইনজীবীরা। আইনজীবীদের দোষ নেই, আইনজীবীদের যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা সেরকমই করেছে। কিন্তু কেন ওরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা যথাযথ ইনস্ট্রাকশন দেওয়া হয়নি সেটা এরা বলতে পারবে, সেটা ইডি বা সিবিআই বলতে পারবে। আর কেন তারা এরকম করছে তারা সেটা তাদের উপরওয়ালা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যারা এই ভারপ্রাপ্ত আধিকারিক, তারা বলতে পারবেন। তাহলে জনগণের মনে যে সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন জাগছে, কি বলবেন? সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন জাগছে, এটা তো ঠিক, এটুকুই বলবো। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি তাদের কর্মদক্ষতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিলে সেই ক্ষেত্রে এই সমস্ত এজেন্সিগুলোর উপর মানুষ এবং আদালত দুজনেই ভরসা হারাবে। তাহলে কেন্দ্রীয় সংস্থাগুলোর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কিছু না, কেন্দ্রীয় সংস্থাগুলো থাকবে এবং সেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ঢেলে সাজাতে হবে বা ঘষে মেজে ঠিক করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। এগুলো তো কোনো বিদেশ থেকে আসেনি এই সংস্থাগুলো, এগুলো ভারতীয়দের দিয়ে তৈরি এবং বেশিরভাগ ভারতীয় পুলিশ অফিসারদের দিয়েই তৈরি। তো তারা নিজেদের দক্ষতাটা গুছিয়ে নেবেন। তারা যদি গুছোতে না পারেন তাহলে তারা পুলিশে ফেরত চলে যাবেন, অন্য কেউ কাজ করবে। কিন্তু জিনিসটাকে ঢেলে সাজাতে হবে, ঘষে মেজে নিতে হবে। ডাকাডাকি অনেক হয়েছে, এবার ইডি সিবিআই গ্রেপ্তারি শুরু করুক, এমনটাই দাবি শুভেন্দুবাবু, কি বলবেন? আমার কিছু বলার নেই, শুভেন্দু দাবি করেছেন, এবার ইডিআই তো শুনুক। তাহলে কি এবার রাস্তায় নেমে জনগণ প্রতিবাদ করবে ইডি সিবিআই এর বিরুদ্ধে? দেখো, সেটা তো আমার বলার কথা নয়, কারণ আমি সক্রিয় রাজনীতিতে নেই। সাধারণভাবে জনগণ তো প্রতিবাদ ওরকমভাবে করে না। কোনো একজন নেতাকে এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিতে হয় এবং নিয়ে তারপর তাকে জনগণকে টেনে রাজনৈতিক দলের নেতৃত্বে পথে নামাতে হয়। সেটা যে সমস্ত নেতারা আছেন এরকমই করেন, তারাই ঠিক করবেন। তদন্ত খেলাই চলছে। সারদার কথা কি আমরা সবাই ভুলে গেছি? আদালতের নির্দেশে তদন্তের পরও অনন্তকাল ধরে এই তদন্ত চললে প্রকৃত শিক্ষকদের বয়স কি থেমে থাকবে, কি বলবেন? থেমে থাকবে না। তদন্ত এতদিন চলা উচিত নয়, কিন্তু আমাদের আইনি প্রক্রিয়াগুলোই এরকম। আমাদের আইনি প্রক্রিয়ার এটা একটা দোষ। এই জিনিসটাকে গুছিয়ে ফেলা উচিত। শুনেছি ফৌজদারি আইন পুরো ঢেলে সাজানো হচ্ছে, শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানি না। আগামী লোকসভা নির্বাচনে এর প্রভাব কি বিজেপির ফলাফলের উপর কোনো প্রভাব পড়বে? পড়তে পারে, একেবারেই অসম্ভব নয়। স্পেন সফরে একই জায়গায় চোট মুখ্যমন্ত্রীর, 10 দিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা, কি বলবেন? স্পেন সফরে চোট, এর আগে নন্দীগ্রাম সফরে চোট হয়েছিল, বিভিন্ন সময় ওর চোট হয়। রাজনৈতিক চোটটা কবে হবে সেটাই আমি ভাবছি। কারণ স্পেন সফরের চোটটা সম্ভবত সত্যি, কারণ ওখানে তো কোনো নির্বাচনে জিতবার কথা ছিল না। উনি মর্নিং ওয়াক দেখাতে গিয়েছিলেন, চোটই পড়ে তাও।
করতে গিয়ে পায়ে চোট লেগেছে, বয়স তো হচ্ছে, বয়স তো থেমে নেই ওরও। আমাকে লোকে দাদু বলে, ওকে কি বলে জানি না, কেউ কেউ দিদিমা বলে, কেউ কেউ দিদি বলে, কিন্তু বয়স তো থেমে নেই, চোট লাগতেই পারে। বিজেপি অফিসেই ঘর ছাড়া রাহুল দিলীপ, আপনিও তো একজন প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, কি বলবেন? আমি জানি না সম্বন্ধে কিছু, তাকে ঘর ছাড়া করে দিয়েছে এটুকু শুনেছি। আমি তোমায় বললাম যে আমি দলের মধ্যে সক্রিয় নই, অতএব আমি এখন সেরকম কিছু বলতে পারছি না। রাজভবন রাজ্যপালের ওপর নজরদারি কলকাতা পুলিশ কমিশনারের ব্যাখ্যা তলব, কি বলবেন এই নিয়ে? পশ্চিমবঙ্গের সরকার, নির্বাচিত সরকার যেভাবে রাজ্যপালের সাথে ব্যবহার করছে, সেই পরিপ্রেক্ষিতে এটা আদৌ আশ্চর্য নয় যে রাজ্যপালের টেলিফোন ট্যাপ করা হচ্ছে। আমি জানি না সত্যি সত্যি হচ্ছে কি না, সেটা বলতে পারবে একমাত্র যারা করেছে আর যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারাই বলতে পারবে। তারপরে দেখা যাক। আর রাজ্যপাল সেই হিসেবে কলকাতার পুলিশ কমিশনারের বিবৃতি নিশ্চয়ই চাইতে পারেন। আমরা দেখেছি কৌস্তব বাগচির মুখে শুভেন্দুবাবুর প্রশংসা শুনেছি, এবং গতকালও আমরা দেখলাম যে মিছিলে শুভেন্দুবাবুর সঙ্গে কৌস্তব বাগচি পা মিলিয়েছেন। তো কি মনে হচ্ছে যে কৌস্তব বাগচি বিজেপিতে ফিরে আসার কোনো ইঙ্গিত আসছে? আমি জানি না, আমি খবরটা দেখেছি এই পর্যন্ত, কিন্তু কৌস্তব বাগচি এবং শুভেন্দুবাবু দুজনই অত্যন্ত সক্রিয় নেতা, এবং তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে খুবই ওয়াকিবহাল। অতএব এর ভিত্তিতে ওরা কি পদক্ষেপ নেবেন এখনই আমি বুঝতে পারছি না। আগামী নভেম্বর মাসে বাংলায় বিশ্ব বাণিজ্য সম্মেলন আসতে চলেছে, এ রাজ্যে লুলু আসছে, এবং মুখ্যমন্ত্রী বলছেন এরকম ভালো সফর এর আগে হয়নি, আর এত সফল কর্মসূচি ইনি এর আগে করেননি, কি বলবেন? কেন, উনি যে দিল্লি গিয়েছিলেন, লন্ডন গিয়েছিলেন, সেখানে সফল হয়নি? উনি তো তারপরে ওখান থেকে প্রচুর তেলে ভাজা চপ শিল্প নিয়ে এলেন, সেগুলো সম্বন্ধে কিছু বলছেন না। এবার কি এর থেকে স্পেন থেকে উন্নততর তেলে ভাজা আর উন্নততর চপ শিল্প নিয়ে আসবেন? স্পেন একটা বাণিজ্যিকভাবে বা শৈল্পিকভাবে উন্নত কোনো দেশ নয়। ইউরোপে আরও 5টা দেশ আছে যেগুলো স্পেনের চেয়ে অনেক বেশি উন্নত। জার্মানি উন্নত, ফ্রান্স উন্নত, সুইজারল্যান্ড উন্নত, ইটালি উন্নত, এগুলোতে যেতে পারতেন। বেছে বেছে স্পেনে কেন গেলেন? কোনো উত্তর আমার কাছে নেই। এবং মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি একটাও বিশ্বাস করি না। অভিষেক আতঙ্কে ভুগছে বিজেপি, এমনটাই মন্তব্য করেছেন শান্তনু সেন, কি বলবেন? স্কোয়ার ফুট সেন, নাম তো স্কোয়ার ফুট সেন, উনি স্কোয়ার ফুট হিসেবে যা করেন। অতএব এইসব ব্যাপারে ওর মন্তব্য করা সাজে না। উনি ওর বাড়ি ইয়েতে গিয়ে, ওর অঞ্চলে গিয়ে কোথায় কীরকম ঘর বাড়ি হচ্ছে, সেখান থেকে কি করা যায় সেসব ব্যবস্থা উনি দেখুন। ওটাই ওর নিজের ঠিক আর কি, ওটাই স্পেশালাইজেশন। উনি তো ডাক্তার, উনি এটাই স্পেশালাইজ করেন বা সুপার স্পেশালাইজ করেন বলা যায়। কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের দিল্লি অভিযান, কি বলবেন? লোক হাসানো হবে আর কি। এমনিতেই আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই, লোকেরা আমাদের নিয়ে যে হাসে আর করে, আরে পশ্চিম बंगाल वहाँ तो एक तरफ से चोरी होता है और दूसरी तरफ से बेरोजगारी होता है, অর্থাৎ চুরি হয় এবং বেকারি হয়। শিক্ষাক্ষেত্রে চুরি, কয়লা চুরি, গরু চুরি, কোনো চুরি বাকি নেই। এটা নিয়ে লোকে হাসে। ওরা একটা গিয়ে সেই চুরির অপবাদের মধ্যে তারা ওখানে গিয়ে কিছু লোক হাসাবেন, এই আছে, এই লাভ হবে আর কি। তৃণমূলের দিল্লি অভিযানের দিনেই অভিষেককে ফের তলব করেছে ইডি, জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে ভয় পেয়ে এটা করছেন, কি বলবেন? না কেন, ওর তো সুবিধাই হলো, রতন দেখা হবে, কলাও বেচা হবে। উনি দিল্লিতে গিয়ে ইডির কাছে যা বক্তব্য বলে আসুন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।